রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি আমরা কোথায় বলো দেখি? পিকনিক করতে যাচ্ছি। পিকনিক হ্যাঁ, নাকি ঘুরতে? ঘুরতে, পিকনিক করতে, সব কিছু করতে, তারপরে হোম ডেলিভারি দিতে। হোম ডেলিভারি? হ্যাঁ, তোমাদের হোমে দিয়ে আসবো, যেন হোম ডেলিভারি। ঠিক ঠিক, হোম ডেলিভারি। হোম ডেলিভারি দিচ্ছে? ফ্রি ফ্রি ডেলিভারি নাকি ক্যাশ অন ডেলিভারি? ফ্রি। আগে পেইড। যাই হোক, জোকস পার্ট, আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি কোচবিহারে মিভোর দিয়া দাদাই বাড়িতে। তো যেমনটা প্ল্যান মতন এখানকার সমস্ত কাজ সুন্দরভাবে হয়ে গেছে, একদম যেরকম আমরা প্ল্যান করেছিলাম না, একদম সবটাই হয়েছে। তোমরা তো ব্লগে দেখতেই পারবে সব কিছু। তো মিভোকে রেডি করে দিয়েছি, আর তোমরা তো গিফট আনবক্সিং ভিডিও দেখেই নিয়েছো এতক্ষণে। আশা করি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে তো আমরাও মোটিভেট হবো বলো। প্রচুর গিফটস পেয়েছে মিভো, সেটা তো তোমরা দেখলে। আর সেখান থেকে কিছু কিছু আমি শর্ট করে, যেগুলো মানে ধরো মিভোর এখন হয়ে যাবে, মিভোর সাইজে যেগুলো আছে, তো মিভোর সাইজে যেগুলো আছে সেগুলো আমি কিছু শর্ট করে নিয়েছি, যেগুলো এখন ওখানে নিয়ে যাচ্ছি, পড়তে পারবে কিছুদিন পড়ুক, ওখানেও তো লাগবে। তো কয়েকটা আমি ওখান থেকে নিয়েছি, কিছু এখানে আছে, কিছু আবার এখানে এসে পড়বে। তো যাই হোক, সেসব করে কালকে রাত্রিবেলায় গুছিয়ে নিয়েছিলাম। আর মিভো আজকে সকাল সকাল উঠে গেছে, ঘুরতে যাচ্ছে না, ও বুঝে যায় যে ঘুরতে যাচ্ছে, তাই না বলো? তো ঘোরাটা ভালো বোঝে। হ্যাঁ, মিভো ঘুরতে ভালো, ঘোরাটা ভালো বুঝতে পারে। তো ওকে উঠতেই, ওকে আজকে প্রচুর পিকনিক, আজকে ও উঠতেই আজকে ওকে রেডি করে দিয়েছি। কেন কি, উঠে যদি একটা ওকে রেডি না করে, অন্য ড্রেস থাকে, তারপর ওকে আবার খাইয়ে ও ঘুমিয়ে পড়বে, আর যতক্ষণে আমরা যাবো ততক্ষণে ও ঘুমিয়ে যাবে। তারপর আবার ওকে আবার মানে তুলে নিয়ে আবার ওকে রেডি করানো, ও বিরক্ত হয়ে যাবে। তাই একবারে ড্রেস পরিয়ে দিয়েছি, তারপর ও খেয়ে ঘুমিয়ে গেছে, বাস ওকে তুলে নিয়ে গাড়িতে নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল তো বেরিয়ে পড়লাম, আর প্ল্যান মতন তো সমস্ত কাজও ভালো মতন ভাবে হয়ে গেছে। তোমরা তো মিভোর অন্নপ্রাশনের ব্লগ ভিডিওগুলো দেখছো, আশা করি তোমরাও এনজয় করছো। দেখি আমাদেরও খুব মজা, মানে ওই দিনগুলো ভাবি যে এই দিনে এই করছিলাম, ওই দিনে ওই করছিলাম, খুব মজা হচ্ছিলো, মানে এত দিনের প্ল্যান ছিল না। তো যাই হোক, তোমরা পুরো দিনের ব্লগটা চেক করো। আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও হবে কিন্তু, না আমরা একটু প্ল্যান করেছি দু একটা জিনিসের, যাবার সময় দেখা যাক সেগুলো এক্সিকিউট হয় কি না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো পুরো দিনের ব্লগটা দেখো, আশা করি তোমাদের পুরো দিনের ভিডিওটা খুব ভালো লাগবে। হাইওয়ের ধারে কিন্তু এরকম ব্রেকফাস্ট করতে ভালোই লাগে না? হ্যাঁ, পুরি বাড়িতে খাই না, পুরি বাড়িতে আমরা সেগুলো হচ্ছে না খাওয়ার দিকে থাকি, কিন্তু বাইরে এসে কি করা যাবে, কিছু করার নেই। বাইরে এসে আবার ভালো লাগে, অনেক হাতে রান্না তো। পুরি আর ডাল আছে না? তো চা খাবো না এখানে, চা নিয়ে আমাদের অন্য প্ল্যান আছে। মিভো উঠে গেছিল, উঠে একটু চারপাশটা দেখছে, একটু দেখে নিল, চারপাশটা দেখে আবার ঘুমিয়ে গেছে। হ্যাঁ ব্যাস, আরেকটু সামনে যাও। হ্যাঁ, তো আমরা দাঁড়িয়েছি জামালদা সামনে। জামালদা ঢুকেই গেছি, জামালদা ঢুকে গেছি না? আমরা ঢুকে গেছি জামালদা। হ্যাঁ ঠিক আছে, জামালদা ঢুকে গেছি, ঠিক আছে। হ্যাঁ এভাবে থাক, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। জামালদা পথের সাথে, এখানে এই যে পথের সাথীটার সামনে দেখলাম একটুখানি স্পেস আছে, একটুখানি মানে গাড়ি ঘুরিয়ে নেওয়া যাওয়ার মতো স্পেস, মানে ওটার মেইন রাস্তাটার থেকে একটু জায়গা আছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, আমাদের একটা প্ল্যান আছে অ্যাকচুয়ালি। প্ল্যানটা কি সেটা দেখা যাক। কি প্ল্যানটা বলো একবার? প্ল্যানটা হচ্ছে এখন গ্যাসের সিলিন্ডার বের করে যাচ্ছি, আমরা চা খেতে কিন্তু কোথাও দাঁড়াইনি, সেটা দেখলে আমরা শুধু ব্রেকফাস্ট করেছি। চাটা আমরা এখানে, কফিটা আমরা নিজেরাই বানিয়ে খাই ভাবলাম, তাই না? তো তার সরঞ্জাম আমরা নিয়ে এসেছি আজকে গাড়িতে, গাড়িতে থাকে, আজকে আমরা সেটা ইউটিলাইজ করছি। তো এখানে সব সেট আপ রেডি হচ্ছে, কফির সমস্ত জিনিসপত্র ব্যাগে ভরা আছে, গ্যাসটা লাগানো হবে, আর আমাদের কফি পার্টিস অন। মিভো খেলে ভালো হতো, তাহলে আমরা তিনজনই কফি খেতাম, তাই না বলো? খুলছে না মিভো?
দেখো সাবধান। হ্যাঁ খাওয়ার জন্য এরকম হচ্ছে নাকি? গ্যাস ধরে গেছে, চা বানানোর বাসনও বসে গেছে, এবার দুধ ঢালা হচ্ছে, গরমা গরম কফি তৈরি হবে। দাও পুরোটা দিয়ে দাও। তো মোটামুটি কফিটা হওয়ার দিকে। কফি দেওয়াই হলো না, তার আগে কফি হওয়ার দিকে। হ্যাঁ কফিটা হওয়ার দিকে, শুধু বলে দুধ হওয়ার দিকে ছিল এতক্ষণ। কফি পাউডারটা দিচ্ছি শুধু এখন। হ্যাঁ তো সব আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। প্ল্যান আমাদের এটাই ছিল যে আজকে আমরা একটু মাঠে ঘাটে বসে কফি খাবো, তাই না? সবাই পিকনিক যাচ্ছে, পিকনিক যেতে পারলাম না। হ্যাঁ আমাদের তো পিকনিক হলো না এই সপ্তাহে, দেখা যাক। কড়া কফি বানাই না, আর দিও না, বেশি ডিপ হয়ে যাবে, বেশি কড়া হয়ে যাবে, আর দিও না। এটাই জাল হলে গিয়ে হয়ে যাবে। তো আশপাশটা বেশ সুন্দর না, ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিকে মেন রোড, একদম মেন রোডের ধারেও না, একটুখানি সাইডে, আর বেশি দূরেও না, সুন্দর পথের সাথে সামনে। আর তার এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট। কিছু বলো মিভো? কি একটা কি বানানোর প্ল্যান চলছে আরো? ওই যে হাওয়া আসে না, এটাকে একটা সাইড বোর্ড বোর্ড বানাবো। চা দোকান হয়ে যাবে তো তাহলে আমাদের। না না হাওয়াতে না হবে না তো। চা দোকান ওরকম থাকে কিন্তু। আর একটু মিভোকে নাও, লম্প জম্প করে যাচ্ছে বাইরের খোলা আকাশ দেখে। আরে মিভো ব্যথা পাই তো। হয়েছে না? হ্যাঁ হয়ে গেছে। আগে কাপটা বের করো, নাহলে কফি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে, আর ঠান্ডা ভালো লাগে না খেতে। দেখো 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 কি হচ্ছে। কেমন হচ্ছে কফি? দারুণ। হ্যাঁ কফি খাওয়া হলো? এই তার অল্প বাকি। বাবা তাড়াতাড়ি খাও। আর মিভু আমার কোলে ছিল না, আমি কি করে খেতাম এতক্ষণ ধরে? মিভুকে তোমার কোলে দিয়ে এখন ভালো করে খাচ্ছি। দুটো ক্লাসে নিয়েছি আমরা, একটা ক্লাসে ল্যাথপ্যাথ করে তো, ওই জন্য দুটো ক্লাসে নেওয়া হয়েছে। এরপরে গ্লাসই নিয়ে আসবে একবারে বাড়ির থেকে, কফি কফি নিয়ে আসবে এরপরে বাড়ির থেকে। ওগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে না, ওগুলো ভাঙবে না। সেটআপ বানাতে হবে গাড়িতে। সেরকম ভাবে প্যাকেজিং করে আনতে হবে যাতে না ভাঙে, তাই না? দেখো মিবুকে দেখো, মিবু তো নেমে যাচ্ছে। ধরো 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 ধরো। আমরা এখন কোথায় ছাড়লাম? নিশিগঞ্জ না? নিশিগঞ্জ। নিশিগঞ্জ ছাড়লাম। নিশিগঞ্জ হাই স্কুলটা যে আছে, নিশিগঞ্জ হাই স্কুলে তো এটা না, হাই স্কুলের সামনে একটা ফুচকা দোকান আছে। হ্যাঁ এবারে ওখান থেকে আমরা প্রায় খাই, মাঝে মধ্যে এক দুবার মনে হয় দোকানটা ছিল না বলে অন্য জায়গাতে গিয়েছি। সেখানে আমরা 10 টাকার ফুচকা আমরা খেয়েছি, 20 টাকার, 10 টাকায় এখনো 30 টাকা খেলাম। 30 টাকা, 10 টাকায় এখনো 10টা ফুচকা পাওয়া যায়। 10টা না হয় 8টা 9টা দিয়ে দেয়, আর কাকুকে একটু রিকোয়েস্ট করলে 10টাই দিয়ে দেবে। তো মানে এখনকার দিনেও মানে 2025-এ 10 টাকায় 10টা ফুচকা, এটা তো মানে অবিশ্বাস্য। মানে তোমরা যদি এদিক দিয়ে যাতায়াত করো, মানে হচ্ছে ময়নাগুড়ি বাইপাস হয়ে যদি এদিক দিয়ে যাও কুচবিহারের দিকে, মাথাভাঙা পরেই তোমার নিশিগঞ্জ পেয়ে যাবে। নিশিগঞ্জ হাই স্কুলের সামনেটাই আমরা বেশিরভাগটা দাঁড়াই, বা ওই জায়গাটাতে যে কোনো ফুচকা দোকান মোটামুটি 7টা 8টা দিয়ে দেয়, বাট মানে স্পেসিফিক্যালি এই কাকুটা 9টা দিয়ে দেয়। তো আমরা তো একদম, আমার মানে ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে কত মজা করে আমরা লিটারেলি খেয়ে যাচ্ছি। আর কাকুকে জিজ্ঞেস করছি কত টাকা হয়েছে, বলছে 20 টাকা হয়েছে মাত্র। ভাবো, গেছি বাড়ি চলে এসেছি, আর মিবোকে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি, আর আমাদেরকে টাটা বলে দিয়েছে বাড়ির লোক। কি চলো আমরা শিলিগুড়ি চলে যাই না? হ্যাঁ যে গাড়ি ঘোরাচ্ছি তো। মিবোকে নিয়ে নিল মার বাবু, আর আমাকে বলছে টাটা, চলো টাটা চলে যাই। কত কিছু করতাম, খেলতাম। কোথায় আছো? কোথায়? দাদাই বাড়ি বলছে। হ্যাঁ না ভাই, এই যে বাবা, দাদাই মুখ এরকম নতুন নড়ি এটা।